হ্যালো এভরিওয়ান, নমস্কার সকলকে। আপনাদের সকলকে রাজাবাজার খবরের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। দেখুন, একটা খুব গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে, সেটা আমাদের ভারতবর্ষ থেকে খবর উঠে আসছে যে আমাদের ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বলুন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আইএসআইয়ের পুরো নেটওয়ার্ককে, পুরোপুরি নেটওয়ার্কের একটা পুরো ব্যাকবোনকে ভেঙে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা খবর এবং এই বিষয়টা নিয়ে আমাদের অমিত শাহজি যিনি আছেন, যিনি আমাদের গৃহমন্ত্রী, আমাদের হোম মিনিস্ট্রি, তিনি এই পুরো খবরটি 17ই আগস্টে প্রকাশ করেছেন এবং তিনি এই জিনিসটি বলেছেন যে এই আমাদের যে স্বাধীনতা দিবস আছেন এবং সেই স্বাধীনতা দিবসের ঠিক আগে বা সেই সময়টাতে আমরা বিভিন্ন রাজ্য থেকে, আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে প্রায় 200 জনের বেশিকে অ্যারেস্ট করা হয়েছে এবং সাথে সাথে 253 জনকে ডিটেন করা হয়েছে। ডিটেন করার শব্দের অর্থ হচ্ছে যে তাদেরকে তারা সন্দেহজনকভাবে আছে এবং তাদেরকে নানা রকমভাবে ইন্টারোগেশন করা হচ্ছে, তাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে তুমি এটা কেন করেছিলে, ওটা কেন করেছিলে। জিনিসটাকে এটা বোঝায় যে ডিটেন করার মানেটা। আচ্ছা, এই যে বিষয়টা কেন এত গুরুত্বপূর্ণ দেখুন, তার কারণ বিগত কিছুদিন ধরে আপনি যদি খেয়াল করে থাকবেন যে পাকিস্তানের ইন্টারনাল অবস্থা ঠিক ছিল না। ঠিক আছে, তো যখন পাকিস্তানের ইন্টারনাল অবস্থা ঠিক ছিল না, তো সেখানকার মধ্যে লুকিয়ে থাকা বিভিন্ন জঙ্গিরা বলুন বা বিভিন্ন, ওখানে তো জঙ্গি তো বলতে গেলে যতজন আর্মিতে কাজ করছে, যারা আর্মিতে অফিসার্স আছে তারা থেকে শুরু করে এবং যে সমস্ত জঙ্গি ঘাঁটি আছে বলুন, প্রত্যেকেরই। ঠিক আছে, তো তারা নানানভাবে দেখা যাচ্ছিলো যে বিভিন্ন রকমভাবে একটা স্টেটমেন্ট দিচ্ছিলো যে আমরা কলকাতাকে উড়িয়ে দেবো, আমরা দিল্লিকে উড়িয়ে দেবো, আমরা মুম্বাইকে উড়িয়ে দেবো, এরকম নানান রকম কথা আসছে। এবং তার থেকেও বড় কথা যে এই বিভিন্ন কথাগুলো তারা কিভাবে বলতে পারছে সেই নিয়ে ভারতের যে এজেন্সি আছে, এনআইএ আছে, আছে, তারা যে বিভিন্ন ইনপুট থেকে শুরু করে ইনপুট পায় এবং আমাদের রাজ্যের 14টা রাজ্যের ওপর, মানে বলা গেছে যে, বলা তো হচ্ছে 14টা, কিন্তু আমার বিশ্বাস তার থেকেও বেশি রাজ্যের উপর একটা কোঅর্ডিনেটেডভাবে একটা তাদেরকে ধরা হয়েছে। কোঅর্ডিনেটেডভাবে ধরা বলতে ইন দ্য সেন্স কি কোঅর্ডিনেটেডভাবে না, যে প্রত্যেকটা রাজ্যে একই সাথে পুলিশ বলুন বা এই এনআইএ বলুন একই সাথে অপারেশনটা শুরু করেছে, একই সাথে এই যে ধরার প্রক্রিয়াটা একই সাথে শুরু করেছে, এই যে অ্যারেস্টের ব্যাপারটা। ঠিক আছে, তো এই যে পুরো ডাটাটা উঠে আসছে যে 253 জনের কাছাকাছি যে টোটালকে অ্যারেস্ট করে নিয়েছে। ঠিক আছে, সেই সংখ্যাটা যদি আপনি ভাবেন তাহলে সবথেকে বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ থেকে 62, 62 জনকে ধরেছে। হরিয়ানা থেকে 52, 52 জনকে। দিল্লি থেকে 51 জনকে। পাঞ্জাব থেকে 44 জনকে। রাজস্থান থেকে 15 জনকে। মহারাষ্ট্র থেকে 8 জনকে। উত্তরাখণ্ড থেকে 5 জনকে। গুজরাট, কর্ণাটকা, বিহার থেকে 3 জন করে এবং তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর এবং কেরালা থেকে 2 জন করে। এই যে পুরো নেটওয়ার্কটাকে ওরা, মানে আমাদের ভারতীয় এজেন্সি, সেটা এনআইএ বলুন, পুলিশ বলুন, এটা আমাদের এই স্বাধীনতা দিবসের সময় বা সেই আগে পিছু সময়টাতে পুরোপুরিভাবে এই নেটওয়ার্কটাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে। এবং এটা মনে করা হচ্ছে যে এই যে পুরো নেটওয়ার্কটা, এই পুরো নেটওয়ার্কটাকে বলা হতো এসবিএন। তাহলে এসবিএনের পুরো মানে হচ্ছে যে শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক। শাহজাদ ভাট্টি, এবার প্রশ্ন হচ্ছে যে শাহজাদ ভাট্টিকে, শাহজাদ ভাট্টি হচ্ছে একটা আইএসআইয়ের এজেন্ট বা আইএসআইয়ের হ্যান্ডেলার, যে কিনা পাকিস্তানে বসে ভারতের মধ্যে থাকা বিভিন্ন মানুষদেরকে টাকার লোভে বলুন, ব্রেন ওয়াশ করে বলুন, রিলিজিয়াস সেন্টিমেন্টকে হিট করে বলুন বা রিলিজিয়াসলি ম্যানুকুলেট করে বলুন, সেখানে তাদেরকে নিজেদের দলে টেনে একটা আইএসআই এজেন্ট হিসেবে তাদেরকে কাজ করাতো। ঠিক আছে, তো সে নিজে থাকতো পাকিস্তানে, কিন্তু সে পুরোপুরিভাবে বিভিন্নভাবে তারা রিসোর্সেসকে ইউজ করে তারা ভারতে একটা পুরো নেটওয়ার্ক বানিয়ে ফেলেছিল এবং এই পুরো নেটওয়ার্কটাকে এনআইএ পুরো এর ব্যাকবোন ভেঙে দিয়েছে। আর এখনও ডিটেন যারা আছে ধরে নিন, দেখুন এমনি এমনি কেউ ডিটেন হয় না। ঠিক আছে, 253 জন অ্যারেস্টেড আর 200 জনের কাছাকাছি ডিটেন্ড হয়েছে। তো এটা কিন্তু মানে বিশাল একটা বড় নিউজ এবং আমাদের ভারতীয় সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটির দিক থেকে এটা একটা খুব বিশাল বড় অ্যাচিভমেন্ট। মানে এত বড় লেভেলের অপারেশন ইন্ডিয়ান হিস্ট্রিতে এর আগে কখনো হয়েছে কিনা সেটা সন্দেহের ব্যাপার। আর সবথেকে বড় ব্যাপার যেটা, আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন যে এখন ইন্ডিয়া কতটা এই সমস্ত ন্যাশনাল সিকিউরিটির দিক থেকে কতটা এগিয়ে গেছে, যে আমরা একই সাথে 14-15টা বা আমাদের অল ওভার ইন্ডিয়াতে আমরা একই সাথে কোঅর্ডিনেটেড ওয়েতে, আমরা কোঅর্ডিনেটেড মানে হচ্ছে সব জায়গায় একই সাথে মানে এরকম নয় যে উত্তরপ্রদেশে আগে হয়েছে, তারপরের দিন গিয়ে পাঞ্জাবে হয়েছে, তারপরের দিন গিয়ে রাজস্থানে হয়েছে। তাহলে কী হতো যে ওরা আগে থেকে খবর পেয়ে যেত। ঠিক আছে, তারা লুকিয়ে যেতে পারতো, তারা এখানে ওখানে পালিয়ে যেতে পারতো। সেটা না, সমস্ত রাজ্যে একই সাথে অপারেশন লঞ্চ করা হয়েছে এবং একই সাথে 253 জনকে অ্যারেস্ট করা, এটা একটা ছোটোখাটো নাম্বার নয়। 253 জন মানে আপনি চোখের সামনে 50 জনকে ইমাজিন করুন, আর আপনি 50
চোখের সামনে আপনি 200 জনকে ইমাজিন করুন, আর 200-250 জনকে ইমাজিন করুন, মানে এতজন পাকিস্তানি এজেন্টকে ভারতের যে পুলিশ আছে, এনআইএ আছে, রয়ের ইনপুটের থ্রু তাদেরকে ধরেছে। ঠিক আছে, এটা একটা বিশাল বড় নিউজ। এবার এই সমস্ত শুনে আমাদের পার্শ্ববর্তী দেশ ভাববে যে আরে তোমাদের এজেন্সি কত দুর্বল যে তোমাদের এখানে এতজন পাকিস্তানি এজেন্ট ঢুকে গেল, তোমরা কিছু টেরই পেলে না, এই পেলে না। ভাই খেলাটাই এটা, আমাদের লোক ওই দিকে, ওদিকের লোক এই দিকে, এটাই খেলা। ঠিক আছে, স্পাই এজেন্সির খেলাটাই এটা। ঠিক আছে, কিন্তু আমাদের আর ওদের মধ্যে একটা পার্থক্য আছে, আমরা কখনো গিয়ে সেখানকার সাধারণ মানুষকে বম ফাটিয়ে মেরে দিই না। কিন্তু তোমাদের যারা এই পাকিস্তানি বলুন বা বাংলাদেশি অরিজিন যে সমস্ত টেরোরিস্ট আছে, তারা এসে তাদের টার্গেটই হচ্ছে কীভাবে কি ওই কাফেরকে বম মেরে উড়িয়ে দাও, মানে এইটা হচ্ছে পার্থক্য। ঠিক আছে, আমরা কখনো কিন্তু গিয়ে সেখানে কখনো এরকম হয় না যে ইন্ডিয়ান কোনো স্পাই গিয়ে সেখানে কোনো একটা বিশাল বড় বম ব্লাস্ট করে দিয়েছে, ভীষণ বড় সেখানকার সাধারণ মানুষকে টার্গেট করে দিয়েছে, এইটা হয় না, এটাই পার্থক্য। তো যাই হোক, এটা একটা ভীষণ বড় নিউজ এবং এটা আমাদের ভারতবর্ষের জন্য ভীষণ বড় জিত, একটা ভীষণ বড়, মানে এতজন পাকিস্তানি এজেন্টকে ধরা, শুধু দেখুন ধরা তো শুরু হলে এরপর ধীরে 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 এদের থেকে ইনফরমেশান পেয়ে আরও যে কত জায়গায় যাবে এবং কত জায়গায় যে ছড়াবে এই জিনিসটা। ঠিক আছে, কতজন যে আরও বেশি অ্যারেস্টেড হতে চলেছে বা কতজন যে আরও বেশি এটার মধ্যে জড়িয়ে পড়তে চলেছে, সেটা এখনও মানে সেটা ভাবলেই অবাক লাগার বিষয়, এবং সেটা হবে। ঠিক আছে, সমস্ত কিছু হবে। এবং এই যে শাহজাদ ভাট্টি আছে, এ তো মেন মাস্টার মাইন্ড তো এটা, যে কিনা পাকিস্তানে আছে, এবং আজ নয় কাল আননোন গানম্যান আপনি শুনতে পারবেন, আজ হোক বা 1 বছর পর হোক বা 2 বছর পর হোক, যে ওনার মানে বল হরিবোল হয়ে গেছে, টাটা বাই বাই করে দেবে ওকে। ঠিক আছে, চিন্তার কিছু নেই, কিন্তু যতজনকে ধরা গেছে তাদের প্রত্যেকের কাছ থেকে একটা পুরো পাকিস্তান সাথে যে যোগসূত্র আছে সেরকম পুরো প্রমাণ পাওয়া গেছে। আইইডি যে যারা বানাতে পারতো সেই রকম তাদের সক্ষমতা পাওয়া গেছে, তাদের কাছ থেকে পিস্তল পাওয়া গেছে। আইইডি যারা তারা বানানোর চেষ্টা করছিল, পেট্রোল বম বানানোর চেষ্টা করছিল, সেই সমস্ত প্রমাণ পাওয়া গেছে। এবং তাদের থেকে সবথেকে বড় কথা যে তারা ভারতের মধ্যে লুকিয়ে, ভারতের মধ্যে থাকা বিভিন্ন যে আর্মি বেস আছে বা তার যে সেন্সিটিভ ইনফরমেশনগুলো পাকিস্তানে পাস করছিল, এই সমস্ত কিছুর প্রমাণ তাদের থেকে পাওয়া গেছে। এই যে এসবিএন যেটাকে আমি বলছি, যে এই যে নেটওয়ার্কটাকে, যেটা আইএসআই এর নেটওয়ার্কটাকে ধরেছে, এবং এদেরকে এগেনস্টে কী কী কেস, মানে কী কী ধারায় কেস রেজিস্টার করা হয়েছে জানেন? 80টারও বেশি কেস রেজিস্টার করা হয়েছে, যার মধ্যে কয়েকটা তো আপনি শুনছি, যেটা আমি বলছি আপনাকে, আপনি শুনুন। সেটা হচ্ছে ইউএপিএ, ভারতীয় ন্যায় সংহিতা, আর্মস অ্যাক্ট, এনডিপিএস অ্যাক্ট, এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্ট। এই যে ইউএপিএ করা হয়েছে, ঠিক আছে, আরও মানে ধরে নিন এ হয়ে গেল, টাটা বাই বাই। ঠিক আছে, তো এই যে অভিযানটা শুরু করা হয়েছিল, মানে এই যে পুরো কোঅর্ডিনেটেডভাবে যে অপারেশনটা ইন্ডিয়ান এনআইএ অ্যান্ড পুলিশ মিলে যে শুরু করেছিল, এটা 12ই আগস্ট শুরু করেছিল, এবং এটা 15ই আগস্টের আগেই এদের প্রত্যেককে অ্যারেস্ট করে নিয়েছে। ঠিক আছে, তো মধ্য কথা এটাই, যে 253 জনকে অ্যারেস্টেড হয়েছে, 200 জনের বেশি এখানে ডিটেন্ড হয়েছে, এবং ভারতীয় নিরাপত্তার সংস্থার দাবি অনুযায়ী পাকিস্তান ভিত্তিক এবং আইএসআই সমর্থিত বলে এরকমভাবে যেটা বর্ণিত হয়েছে, যে শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের বিরুদ্ধে 12ই আগস্ট দেশ জুড়ে একটা অভিযান চালানো হয়, এবং সেখান থেকে ভারতীয় রাজ্য, 14টি রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি থেকে 253 জনকে অ্যারেস্টেড এবং 200 জনের বেশিকে ডিটেন্ড করা হয়েছে, এবং 80টার বেশি এফআইআর রেজিস্টার করা হয়েছে। এবং এটা একটা ভারতের, দেখুন এটা একটা ভারতের ন্যাশনাল সিকিউরিটির দিক থেকে ন্যাশনাল মানে একটা ভীষণ বড় জিত। ঠিক আছে, তো যেটাই হোক, এটা নিয়ে যা কিছু হতে চলেছে বা এটা নিয়ে যা পরবর্তী আপডেট হবে, সেটা নিয়ে আমি একটা ডিটেলড ভিডিও অবশ্যই বানাবো। তো আজকের এই ভিডিওটায় যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে এবং যদি নতুন কিছু শিখতে পারেন, জানতে পারেন, তো প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, টাটা।